আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরমাণু ভবনে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটি কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ সার্কুলার এবং স্থায়ী নিয়োগ সার্কুলার। যে সার্কুলারটিতে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা চাইলে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। তো এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে এই নিয়োগ সার্কুলারে। তো আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে যত ধরনের ইনফরমেশন গুলো রয়েছে সকল ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করবেন, কিভাবে আবেদনের পেমেন্টটা করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে A to Z বলে দেব। তো দেখতে পারতেছেন মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে। শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তো আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। আর যারা ফেসবুক পেজ জব প্লাস বিডিতে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে পরবর্তী যে নিয়োগ সার্কুলারগুলো রয়েছে আপলোড দেওয়া মাত্রই কিন্তু আপনার সামনে চলে আসবে। আপনি কিন্তু সবার আগে জানতে পারবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১২ মার্চ ২০২৬ তারিখের প্রেক্ষিতে বলা হয়েছে যে স্মারক নং অনুযায়ী বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন শূন্য পদে নিম্নবর্ণিত পদসমূহের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এটি কিন্তু সম্পূর্ণ রাজস্ব খাতের স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশী নাগরিকেরা আবেদন করতে পারবে। অর্থাৎ সকল জেলার জন্য এই নিয়োগ সার্কুলারটা, এবং এটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া হয়েছে। তো ১ নম্বর পদের নাম সায়েন্টিফিক অফিসার নিয়োগ দেওয়া হবে। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের জন্য আপনার এই সায়েন্টিফিক অফিসার এটি কিন্তু নবম গ্রেড, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। এখানে মোট ৩০টি পদ রয়েছে। বুঝতে পারতেছেন মোটামুটি বিশাল বড় একটি পদসংখ্যা। তো মোট ৩০টি পদ রয়েছে। আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি হতে পরবর্তী পর্যায়ে কমপক্ষে ৩টি প্রথম শ্রেণী বিভাগ সহ এমএসসি ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এমএসসিতে থিসিস আবশ্যক। কোনো পর্যায়ে ৩য় শ্রেণী গ্রহণযোগ্য না। অর্থাৎ আপনার এখান থেকে যে বিষয়টা বোঝা গেল যে আমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে যেমন এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স পর্যন্ত সবগুলোতেই আপনার রেজাল্টটা ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস থাকতে হবে। তৃতীয় বিভাগ যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। ঠিক আছে? আর এখানে প্রথম ৩ টাতে প্রথম যেমন এসএসসি, এইচএসসি, অনার্সের ক্ষেত্রে ৩ টা সাবজেক্টেই কিন্তু আপনার ৩ টা পরীক্ষাতেই কিন্তু ফার্স্ট ক্লাস রেজাল্ট থাকতে হবে এবং আপনার অবশ্যই থিসিস সাবজেক্ট থাকতে হবে। ঠিক আছে? তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে বলা হয়েছে যে পদার্থবিদ্যাতে ৫ জন, ফলিত পদার্থবিদ্যাতে ৩ জন, কম্পিউটার সায়েন্সে ২ জন, মেডিকেল ফিজিক্সে ১ জন, জিওলজিতে ১ জন, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ ১ জন, রসায়ন ২ জন, ফলিত রসায়নে ২ জন, বোটানিতে ১ জন, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ ১ জন, তারপরে জিওলজিতে ৩ জন, প্রাণ রসায়নে ৩ জন, বায়োটেকনোলজিতে ১ জন, তারপর মাইক্রোবায়োলজিতে ১ জন, ফুড টেকনোলজি ১ জন, ফার্মেসি ১ জন। তো মোট ৩০ টি পদ রয়েছে। যে সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেছেন সেই সাবজেক্টের উপর তাকে দেওয়া হবে। ঠিক আছে? তো আবেদন করতে পারবেন। আপনারা চাইলে যারা এই সাবজেক্টগুলো নিয়ে যারা লেখাপড়া করেছেন। সো এরপরে রয়েছে ইঞ্জিনিয়ার, যেখানে ১৭ টি পদ রয়েছে। তো বলা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি হতে পরবর্তী শিক্ষাসমূহে প্রথম বিভাগ থাকতে হবে। অর্থাৎ আপনার এসএসসি, এইচএসসি, অনার্স সবগুলোতেই ফার্স্ট ডিভিশন থাকতে হবে। শ্রেণীসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তো অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে এবং সবগুলোতেই আপনাকে কি থাকতে হবে? আপনাকে ফার্স্ট ক্লাস রেজাল্ট থাকতে হবে। তাহলে আবেদন করতে পারবেন না। এবং কোনো পর্যায়ে ৩য় শ্রেণী গ্রহণযোগ্য না। অর্থাৎ আপনার রেজাল্টটা কিন্তু ৩য় বিভাগ হইলে আবেদন করতে পারবেন না। তো এখানে ইঞ্জিনিয়ারিং নিয়োগ দেওয়া হবে ১৭ টি পদে। মোট ১৭ টি পদ রয়েছে। যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ৬ জন নিয়োগ দেওয়া হবে, ইলেকট্রিক্যাল ৫ জন, মেকানিক্যাল ৪ জন, এছাড়াও কেমিক্যালে ২ জন। তো যারা আ সিভিল ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করেছেন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তারা কিন্তু এই সার্কুলারের ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে পারবেন, যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলোর উপর থেকে লেখাপড়া করেছেন। এরপরে রয়েছে মেডিকেল অফিসার, যেখানে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। মোট ২৬ টি পদ রয়েছে। দেখেন বিশাল বড় পদের সংখ্যা এটি। প্রত্যেকটা সার্কুলারে কিন্তু অনেক বড়, বড়। যেখানে বলা হয়েছে এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগ সহ কমপক্ষে ৬০% নম্বর প্রাপ্ত এমবিবিএস ডিগ্রি থেকে যাবে। তো যারা যাদের এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন, আ মানে যারা এমবিবিএস পাস করেছেন আরকি, উত্তীর্ণ হয়েছেন, তারা আবেদন করতে পারবেন মেডিকেল অফিসার পদে। যেখানে মোট ২৬ টি পদ রয়েছে। বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে-মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো মেডিকেল অফিসার, মেডিকেল ইঞ্জিনিয়ার মানে মেডিকেল পাস করলে আপনি এমবিবিএস হইলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে রেজাল্টটা তো ফার্স্ট ক্লাস থাকতে হবে। আর এমবিবিএস যারা লেখাপড়া করেছে তাদের রেজাল্ট এমনিতেই ফার্স্ট ক্লাস, সেটা তো বোঝাই যাচ্ছে। এছাড়াও কম্পিউটার টাইপিস্ট নিয়োগ দেওয়া হবে, যেখানে ৯ টি। তো এখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে। অর্থাৎ এখানে আবেদনের জন্য আপনাকে এইচএসসি পাস থাকতে হবে। এখানে আবেদন করতে এইচএসসি উচ্চ মাধ্যমিক থাকতে হবে। আর কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকলে আবেদন করা যাবে। আপনি টাইপিং করতে পারেন, এমএস ওয়ার্ড, এক্সেল সম্পর্কে বেসিক নলেজ ধারণা থাকলেই
কম্পিউটার টাইপিস্ট এই পদে আবেদন করতে পারবেন, যেখানে ৯টি পদ রয়েছে। এছাড়াও ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে, যেখানে ৩২টি পদ রয়েছে। তো এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম ৬ মাস মেয়াদের একটা সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ এটাতে আবেদন করতে আপনার এসএসসিতে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে লেখাপড়া করতে হবে। অর্থাৎ আপনার এসএসসি সায়েন্স থাকতে হবে এবং আপনার কি বলা হয়েছে এখানে ৬ মাসের একটা ট্রেড কোর্স থাকতে হবে। যারা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট কাজের ৬ মাসের একটা সার্টিফিকেট রয়েছে, কাজের অভিজ্ঞতা রয়েছে। আপনারা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন, যেখানে মোট ৩২টি পদ রয়েছে। এছাড়াও এখানে জেনারেল অ্যাটেন্ডেন্ট নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু ৮টি পদ রয়েছে। শুধু অষ্টম শ্রেণী পাস, কোনো অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নেই। জাস্ট অষ্টম শ্রেণী এসএসসি, এইচএসসি যারা পাস করেছেন জেনারেল অ্যাটেন্ডেন্টে আবেদন করতে পারবেন, যেখানে ৮টি পদ রয়েছে। এছাড়াও স্যানিটারি অ্যাটেন্ডেন্ট রয়েছে, যেখানে ৮টি পদ রয়েছে। শুধু অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আবেদনের বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণ A to Z বিষয় দেওয়া রয়েছে। সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। এর মধ্যে আবেদন করতে হবে এবং এখানে ওয়েবসাইট ভিজিট যদি কেউ করতে চান, এই পরমাণু শক্তি কমিশন সম্পর্কে কোনো কিছু জানার থাকে BAEC.gov.BT থেকে আপনারা পেয়ে যাবেন। দেন সার্কুলারটাও ডাউনলোড করতে পারবেন। আর BAECTeletalk.com.BD লিখে যদি আপনারা গুগল অনলাইন ক্রোম ব্রাউজারে সার্চ করেন, তাহলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে আবেদনের লিঙ্কটা পেয়ে যাবেন। অর্থাৎ আপনি আবেদন করতে চাইলে এই লিঙ্কে ক্লিক করলে আপনার আবেদনের ফর্ম চলে আসবে, ওখান থেকে আবেদন করতে হবে। আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারের আবেদনগুলো করে দিয়ে থাকি একদম নির্ভুলভাবে। তো আপনি যদি ঘরে বসে থেকে একদম নির্ভুল উপায়ে যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে চান, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আমরা আপনাকে আবেদন করে দেবো। আপনার ইনফরমেশনগুলো নিয়ে আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে দিয়ে দেবো। তো চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। সো এরপরের বিষয়টা হচ্ছে আম এখান থেকে দেখব আবেদনের জন্য আপনি যখন প্রবেশ করবেন, আপনার পার্সোনাল তথা এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেন আপনার একটা ছবি লাগবে ৩০০/৩০০ পিক্সেলের, একটা সাক্ষ্য লাগবে ৩০০/৮০ পিক্সেলের। যারা নিজেরা আবেদন করবেন এই বিষয়গুলোকে আপনারা সাইজ অনুযায়ী ক্রপ করে কেটে নিয়ে তারপরে আপনারা আবেদনটা সাবমিট করবেন। দেন আবেদনটা সাবমিট করার পরে সরকারি ফি রয়েছে, ওইটা কিন্তু জমা দিতে হবে। তো এখানে বলা হয়েছে কেউ যদি ১ থেকে ৩ নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করে থাকে, তাকে ২২৩ টাকা জমা দিতে হবে এবং কেউ ৪ এর মধ্যে আবেদন করলে ১১২ টাকা এবং কেউ যদি ৫ থেকে ৭ নাম্বার আবেদন করে তাকে ৫৬ টাকা সরকারি ফি জমা দিতে হবে এবং ফি দেওয়ার প্রসেসটা হচ্ছে BAEC ইউজার আইডি লিখতে হবে, দেন 163 পোল2 নাম্বার সেন্ড করে দিতে হবে। পরবর্তীতে আবার আপনারা BAEC লিখে ইয়েস পিন নাম্বার দিয়ে 163 পোল2 নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। আর কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্টে বলতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।